মিম, এই মিম, এদিকে আসো তো। মা আমাকে ডাকছেন? হ্যাঁ, আচ্ছা তুমি নাকি ডিভোর্সি? এর আগে নাকি অন্য একটা ছেলের সাথে তোমার সংসার ছিল? চুপ করে আছো কেন? কানে কথা যায় না তোমার? তুমি যে ডিভোর্সি এ কথা তুমি আগে বলো নাই কেন? মা আপনার ছেলের সবকিছু জেনেই আমাকে বিয়ে করেছে। চুপ করো। কোন সাহসে তুমি আমাকে মা বলে ডাকো? হ্যাঁ, তোমার মতো অসতী মেয়ের মুখে মা ডাক শোনার কোনো ইচ্ছেই আমার নাই। শোনো, আমার ছেলে উচ্চ শিক্ষিত, ভালো চাকরি করে। তোমার মতো একটা সেকেন্ড হ্যান্ড বউ আমার বাসায় আনার কোনোই দরকার নাই। আসুক আমার ছেলে বাড়িতে, আজকেই ডিভোর্স দেওয়াবো। তুমি কাঁদছো কেন? কি হয়েছে মেয়ে? আপনাকে কে বলেছে আমার মতো অসতী একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে? কেন, তোমাকে কেউ কিছু বলেছে? কেন বিয়ে করলেন আমাকে? আমার লক্ষ্মী বউ। কে বলেছে কথা শুনে? মা বলেছে আমাকে নাকি সে আর এই বাড়িতে রাখবে না, আপনার সাথে আমাকে ডিভোর্স করিয়ে দিবে। আপনি মাকে আগে কেন বলেননি যে এর আগে আমার ডিভোর্স হয়েছে? মা তোমাকে এসব কথা বলেছে? তো আপনার কি মনে হয় আমি আপনাকে মিথ্যা কথা বলছি? আপনি কেন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন? আমার বিয়ে না হলে না হতো, সারা জীবন ঘরেই থাকতাম। আমাকে বিয়ে করে আপনি কেন আপনার সম্মানটা হারালেন? আপনি অনেক বড় চাকরি করেন, অনেক বড় উচ্চশিক্ষিত, আপনার সাথে কি আমাকে মানায়? এখানেই তো সমস্যা। আমাদের ধ্যান ধারণা সব সময় থাকে উল্টো। আমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি আমাদের হওয়া উচিত কুসংস্কার শূন্য, কিন্তু আমরা সবাই হয়েছি কুসংস্কার পূর্ণ। কিন্তু আপনার মা তো কোনোভাবেই রাজি না। আমাকে পুত্রবধূ হিসেবে সে কোনোভাবেই মেনে নিবে না। বিয়ের ক্ষেত্রে আমাদের নবীজি কি করেছেন জানো? তিনি বিয়ে করেছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহুকে। তিনি ছিলেন একজন বিধবা, এবং আয়েশা রাদিয়াল্লাহুকে ছাড়া নবীজির সকল স্ত্রী ছিলেন অসহায় এবং বিধবা, এবং নানা সমস্যায় তারা জর্জরিত ছিলেন। আমাদের নবীজি সেসব অসহায় নারীদের বিয়ে করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে অসহায় এবং বিধবা নারীদের বিয়ে করা পাপ নয়। তাছাড়া আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলেকে হিন্দু পরিবারের মেয়েকে বিয়ে করিয়েছেন, সেও ছিলেন বিধবা। ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করে ছোট হয় না, বরং সম্মানিত হয়। কিন্তু আপনার মা তো কোনোভাবেই রাজি না। আমাকে পুত্রবধূ হিসেবে সে কোনোভাবেই মেনে নিবে না। মা রাজি হবেন না? আমি মাকে ডাকছি। মা, মা, মা এদিকে আসো। আমাকে কিছু বলতে হবে না, আমি দরজার আড়াল থেকে সব শুনেছি। আসলে বৌমা, আমাদের সমাজ এমনটাই ভাবে, কিন্তু আমার ছেলে সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সমাজে কেবল অবিবাহিত ছেলেরা অবিবাহিত মেয়েদেরই বিয়ে করে না, বিধবা ডিভোর্সিকেও বিয়ে করে। এটা অন্যায় না, এটা একটা মহৎ কাজ। সমাজে মানুষের কাছে এটা একটা চরম শিক্ষা। আয় মা।